নমস্কার বন্ধুরা, সবাইকে শখের রান্নাঘরে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমের মজাদার মোরব্বার রেসিপি। এখন আমের মৌসুম, এই মজাদার মোরব্বাটি আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আর একটুও দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমে কিছু আম নিয়ে নিয়েছি। আমগুলো আগে মাঝখান থেকে কেটে নিয়েছি। এরপর আমি আমের আটিগুলো বের করে নিব। খোসা ছাড়ানোর পরে আমি কিন্তু মাঝখান থেকে কাটিনি, এতে কাটতে অসুবিধা হয়। আর আমের এই খোসাটা যেহেতু শক্ত হয়ে গেছে, তাই আগে কেটে নিয়েছি। এরপর ধুয়ে খোসা ছাড়িয়ে নেব। আমি সবগুলি আমই ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এটাতে একটা কাঁটা চামচের সাহায্যে সম্পূর্ণ আমে ছিদ্র করে নেব। ঠিক এইভাবে আমি কাঁটা চামচ দিয়ে সম্পূর্ণ আমের গায়ে ছিদ্র করে নিচ্ছি। যত সময় না সম্পূর্ণ আমের গা ছিদ্র করা হচ্ছে, তত সময় আমি একটি আম খুব ভালোভাবে ছিদ্র করে নেব। এইভাবে প্রত্যেকটি আমই আমি ছিদ্র করে নেব। আমি সবগুলো আমি এইভাবে ছিদ্র করে নিয়েছি। এখন একটি পাত্রে আমগুলো সব তুলে নিচ্ছি। এর উপরে আমি চিনিগুলো দিয়ে দিব। যে পরিমাণ চিনি আমি ব্যবহার করব সেই অনুযায়ী চিনি এখানে অ্যাড করে দিচ্ছি। আর সাথে দিয়ে দিব কিছু পরিমাণ ভিনেগার। এইভাবে আমি ভিজতে রেখে দেব প্রায় 4 থেকে 5 ঘন্টা। 4 থেকে 5 ঘন্টা পর ঠিক এইভাবে আমার চিনিগুলো একেবারে গলে যাবে এবং বেশ কিছু পরিমাণ রস বের হয়ে যাবে। এখন আমি চুলার কাছে চলে যাচ্ছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। তেল গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে চিড়ে নেওয়া একটা শুকনা মরিচ, 2টা তেজপাতা আর সামান্য পরিমাণ 5 ফোড়ন। ফোড়ন থেকে স্মেল বের হলে আমি আমগুলোকে এখানে দিয়ে দিব এবং ভালোভাবে নাড়াচাড়া করে জাল দিয়ে নিব। যত সময় না আমের এই রসটাকে একটু শুকিয়ে আসছে এবং আঠালো ভাব হয়ে আসছে, সেই পর্যন্ত এটাকে আমি জাল করে নিচ্ছি।
এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে মজাদার আমের মোরব্বার রেসিপি। আপনারা কে কে এইভাবে আমের মোরব্বা আগে বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি না খেয়ে থাকেন আমি বলবো একবার অবশ্যই ট্রাই করবেন। এভাবে কিন্তু তৈরি করে আপনারা পুরো বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। টাটা।